কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে জুলাই 2026 এবং বাংলার 14ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 41 মিনিট ও 31 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 13 মিনিট ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 1 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 23 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট ও 56 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 54 মিনিট ও 20 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। দিনের শুরুতেই আপনার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খেতে পারে। বহুদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, আজ সেগুলোর কিছুটা সমাধানের পথ খুঁজে পেতে পারেন। সব কিছু একদিনে বদলে যাবে না, ধৈর্য ধরে এগোতে হবে। আজকের দিনে আপনার মনের শক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র। নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে কঠিন পরিস্থিতিকেও সহজ করে তুলতে পারবেন। কুম্ভ রাশির মানুষেরা সাধারণত স্বাধীনচেতা, বুদ্ধিমান এবং দূরদর্শী হয়ে থাকেন। আজ এই গুণগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন পরিকল্পনা করার জন্য আজকের দিনটি ভালো। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন, তারা ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিজের মনের পাশাপাশি বাস্তব পরিস্থিতিকেও গুরুত্ব দিতে হবে। পারিবারিক জীবনে আজ কিছুটা ব্যস্ততা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজন বা দায়িত্ব আপনাকে মানসিকভাবে চিন্তিত করতে পারে, তবে আপনার উপস্থিতি এবং পরামর্শ পরিবারের সকলকে সাহস দেবে। আজ বাড়ির পরিবেশ কখনো আনন্দময়, আবার কখনো আবেগপূর্ণ হতে পারে। পুরনো কোনো পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন তাহলে সমস্যার সমাধান হবে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আজ কুম্ভ রাশির অনেক মানুষের মনে অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। পুরনো কোনো সম্পর্ক, বন্ধুত্ব কিংবা অসম্পূর্ণ স্বপ্ন হঠাৎ করেই মনে পড়ে যেতে পারে। এই স্মৃতিগুলো আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুললেও এগুলো থেকে আপনি জীবনের
কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। অতীতকে ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য অতীতকে মেনে নেওয়া জরুরি। আজ আপনি বুঝতে পারবেন যে জীবনে কিছু মানুষ আসে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা সবার নজর কাড়বে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন, তবে অফিস, রাজনীতি এবং কারো ঈর্ষা থেকে সাবধান থাকতে হবে। সবাই আপনার ভালো চাইবে না, তাই নিজের পরিকল্পনা বা ব্যক্তিগত বিষয় খুব বেশি প্রকাশ না করা ভালো। চাকরিজীবীদের জন্য আজ নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে চাপ মনে হলেও পরে সেটি উন্নতির পথ তৈরি করবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত সেই সকল ব্যক্তিদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। নতুন কোনো যোগাযোগ বা ক্লায়েন্ট লাভের সুযোগ এনে দিতে পারে, তবে আপনাদের কর্মচারীর ওপর আপনারা অবশ্যই লক্ষ্য নজর রাখবেন। অনলাইন ব্যবসা বা প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হবেন, তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া জরুরি। অংশীদারি ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই হিসাব নিকাশ পরিষ্কার রাখা প্রয়োজন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। কেউ পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। আজ হঠাৎ করেই এমন কিছু খরচ আসতে পারে যা এড়ানো সম্ভব হবে না। পরিবারের প্রয়োজন বা নিজের শখ পূরণ করতে গিয়ে অতিরিক্ত খরচ হতে পারে, তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা এড়িয়ে চলবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করা আজ খুবই প্রয়োজন। প্রেমের জীবনে আজ আবেগ অনেক বেশি কাজ করবে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং যত্ন পাবেন, তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে, তাই অহংকার দূরে রেখে খোলামেলা কথা বলা ভালো। আপনার একটি ছোট্ট নরম ব্যবহার সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নতুন মোড় নিতে পারে। দাম্পত্য জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে, তবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। ছোটোখাটো বিষয় নিয়ে অকারণে রাগ করলে সম্পর্কের মধ্যে অশান্তি বাড়তে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি বেশ ইতিবাচক। ছাত্রছাত্রীরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন। মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল আসবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি বা সৃজনশীল বিষয়ের ছাত্রছাত্রীরা নতুন সাফল্যের মুখ দেখতে পারেন। শিক্ষকদের পরামর্শ আজ বিশেষ উপকারে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি তৈরি করতে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা কিংবা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। বাইরে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন। আজ আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কেউ আপনার কাজ বা প্রতিভার প্রশংসা করতে পারেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখবেন। মানুষের সঙ্গে নম্র ব্যবহার আপনার জনপ্রিয়তা আরও বাড়াবে। কুম্ভ রাশির অনেক মানুষের মধ্যে আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়তে পারে। জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতে পারেন। মনের মধ্যে এক ধরনের শান্তির খোঁজ কাজ করবে। কেউ ধর্মীয় স্থানে যেতে পারেন, আবার কেউ একান্তে সময় কাটিয়ে নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে চাইবেন। আজ ধ্যান বা প্রার্থনা করলে মানসিক শক্তি অনেক বাড়বে। দীর্ঘদিনের মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা সামনে ভালো ব্যবহার করলেও পিছনে সমালোচনা করতে পারে, তাই নিজের ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখাই ভালো। নিজের সাফল্যের জন্য পরিশ্রম করুন। সময় সব কিছুর উত্তর দেবে। বন্ধুত্বের ক্ষেত্রেও আজ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা কারো কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। আবার কোনো বন্ধুর আচরণ আপনাকে কষ্টও দিতে পারে। এই অভিজ্ঞতা আপনাকে শেখাবে জীবনে সত্যিকারের মানুষ চেনা কতটা গুরুত্বপূর্ণ।
আজ ভ্রমণের যোগ রয়েছে, কাজের কারণে ছোট সফরে যেতে হতে পারে। এই সফর ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। যারা বিদেশে কাজ বা পড়াশোনায় পরিকল্পনা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। নতুন জায়গা বা নতুন পরিবেশ আপনার চিন্তা ভাবনায় ইতিবাচক পরিবর্তন আনবে। বন্ধুগণ, আজ আপনার গৃহে কোনো আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু আপনাদের খরচাপাতির ব্যাপার একটু বাড়বে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু সঞ্চয়ের দিকেও মনোযোগ দেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং নীল, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 8, শুভ রত্ন নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।